হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওটির শুরুতে আমরা দেখি সুষা যখন নিয়ানবের সাথে কথা বলে বাইরে আসে, তার সাথে জিঙে দেখা হয় যে তার জন্যই ওয়েট করছিল। অ্যান্ড তাকে দেখা মাত্রই সে বলে, সুষা তোমার মনে আছে কাল আমি বলেছিলাম তোমার কিছুটা টাইম আজ আমার লাগবে। সুষা তাকে বলতে যাচ্ছিল যে আজ আমার শরীর ঠিক নেই, তাই আমি রেস্ট নিতে চাই। বাট তার মাঝেই জিং বলে ওঠে যে আজ আমার বার্থডে, তুমি প্লিজ কিছুটা টাইম আমার সাথে কি কাটাতে পারবে। যা শোনা মাত্রই সুষা বলে, ও আচ্ছা আজ তোমার বার্থডে, আমি তো ভুলে গিয়েছিলাম, মাফ করবে। না চাইতেও তাকে জিং এর সাথে টাইম কাটানোর জন্য ইয়েস বলতে হয়। আর যা শুনে জিংও হ্যাপি হয়ে যায়। নেক্সট সিনে আমরা তাদের দুজনকে একসাথে দেখি, যেখানে তারা পোয়েট্রিং করছিল অ্যান্ড জিং তাকে শেখাচ্ছিল। আর জিং এখানে তাকে থ্যাঙ্কস বলে যে আজকের আমার এই দিনে তুমি আমার সাথ দিয়েছো। সুষা বলে যে তো কি হয়েছে, তুমিও তো আমার সবসময় সাথ দাও। নেক্সট সিনে আমরা সুষাকে দেখি যখন সে অফিসে যায়, সামনে ট্যাং জিং সিংকে বসে থাকতে দেখে অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে সে এখানে এখনো কি করছে। ট্যাং জানায় লুইসকে রেটিং অ্যাপ থেকে ইনভিটেশন পাঠানো হয়েছে হানি লাভ জুয়েলারিকে প্রমোট করার, আর সেই ব্যাপারে আমি তোমার সাথে আলোচনা করতে এসেছি। সেক্রেটারি জানায় যে হ্যাঁ ম্যাডাম, এই শোটি অনেক বেশি ভালো অ্যান্ড অনেক বেশি পপুলার, এর দ্বারা তো আমাদের সেল আরও বেশি বেড়ে যাবে। যা শুনে সুষা বলে তাহলে ভালো, তো যাও গিয়ে এনজয় করো, বেস্ট অফ লাক। তাং জিংসি বলে যে হ্যাঁ, বাট তাদের একটি শর্ত আছে যে ওখানে আমরা অ্যাজ এ কাপল চিফ গেস্ট হয়ে যাই। যা শুনে সুষা অবাক হয়ে তার দিকে দেখে, কারণ সে তো এমনটা একদমই চাইছিল না। নেক্সট সিনে তাদের যাওয়ার টাইম হয়ে গিয়েছিল, বাট সুষা তো একদমই যেতে চাইছিল না। তাই তাং জিংসি তাকে বোঝায় যে সুষা, আমাদেরকে অ্যাজ এ লাভার অ্যাক্ট করতে হবে। যদি কেউ বুঝতে পেরে যায় যে আমরা কাপল নই কারণ আমরা ঠিকঠাক করে কথা বলছি না, তাহলে এটার এফেক্ট হানি লাভ জুয়েলারির উপরও পড়বে। সুষা বলে তো কি হয়েছে, এমনিতেও আমার তোমার উপর পূর্ণ বিশ্বাস আছে, কারণ তুমি অ্যাক্টিং এর ডিগ্রি নিয়ে রেখেছো। তারপর সে তার পার্স তাকে ধরিয়ে সেখান থেকে চলে যায়। ভেতরে যখন ইন্টারভিউয়ার্স যখন দেখে, সে এটা বলে তাদের সাথে সেলফি নেওয়া শুরু করে যে আমি আপনাদের অ্যান্ড আপনাদের লাভ স্টোরি অনেক বড় ফ্যান। তারপর সে ওয়াশরুমের কথা বলে সেখান দিয়ে চলে যায়, যখন কি ট্যাং জিংসি নোটিস করে যে সুষা ইজি ফিল করছে না। তারপর সুষা যখন ওয়াশরুম থেকে ফিরে আসে, ইন্টারভিউয়ার্স তাকে দেখে বলে, আমি কতক্ষণ ধরে আপনাদের আসারই অপেক্ষা করছিলাম, আপনি কি জানেন না যে মিস্টার ট্যাং জিংসিং কোথায়? সুষা বলে না। ইন্টারভিউয়ার্স বলে তিনি বলেছিলেন ওনার একটা ছোট কাজ আছে, বাট কি কাজ সেটা বলেনি। এদিকে শো শুরু হওয়ার টাইম হয়ে গেল, তখনই সেখানে ট্যাং জিংসিং সুষার ফেভারিট টি নিয়ে চলে আসে অ্যান্ড তাকে দিয়ে চেয়ারে বসতে বলে। যখন কি সুষা ভাবছিল তার এখনো আমার ফেভারিট টির ব্যাপারে মনে আছে। নিয়ানমেই তার হিল স্কুলে ব্যান্ডেড লাগিয়ে দেয় অ্যান্ড সুপরি বলে যে আমাদের ইন্টারভিউ বসে হবে, তাই তোমার হাইটের দিকে কারো নজর যাবে না, তাই তুমি শুজ পরে নাও, এটাতে তোমার কমফোর্টেবল লাগবে। যখন কি সুষা বলছিল তাং জিংসিং তুমি এটা কি করছো, দেখো সবাই আমাদের দিকেই দেখছে। যখন কি ইন্টারভিউয়ার তো তাদের দুজনকে একসাথে অনেক বেশি কিউট লাগছিল। শেষমেশ তো সুষারও ভালো লাগে, কারণ নিয়ানবেই তার ভালোবাসাই তো ছিল। অন্যদিকে নিয়ানজি সোশ্যাল মিডিয়ার দ্বারা এই সমস্ত কিছু দেখে নেয় অ্যান্ড তার অনেক বেশি রাগ হচ্ছিল অ্যান্ড সে কাউকে কল করে বলে আমার কিছু লোকের দরকার আছে। নেক্সট সিনে আমরা তাদেরকে দেখি তারা বাসায় ফিরছিল, যখন কি ট্যাং জিংসি তাকে আটকে বলে যে সুষা দাঁড়াও, আমি তোমাকে এই বাসায় ড্রপ করে দিচ্ছি। সুষা বলে মিস্টার ট্যাং জিংসি, শো শেষ হয়ে গিয়েছে, তাই এখন অ্যাক্টিং করার আর কোনো দরকার নেই। বাট ট্যাং জিংসি তো এখনো তার পেছনে আসছিল। সুষা অনেক রেগে বলে যে আমি এখনো তোমাকে মাফ করিনি, তাই আমার পেছনে আসার সাহস করো না। তারপর সে সেখান দিয়ে চলে যায়। বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল, তখনই দুটো ছেলে তাকে ঘিরে বলে, হ্যালো ফুলটুসি, এত রাত্রেবেলা কোথায় যাচ্ছ, আমাদের সাথে চলো, আমরা অনেক বেশি এনজয় করব। যখন সুষা নিজেকে তাদের থেকে দূরে রাখতে চাইছিল, বাট ওই ছেলেগুলো এত অসভ্য ছিল, যারা তার ক্লোজ আসছিল, তারা তাকে টাচ করতো। তখনই মাঝে ট্যাং জিংসি চলে আসে অ্যান্ড তাদের ভালো করে ধোলাই করা শুরু করে, আর তাকে হঠাৎ এইভাবে প্রোটেক্ট করতে দেখে সুষা অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল অ্যান্ড তাদের সাথে মারামারি করতে গিয়ে ট্যাং জিংসির হাতে একটি ডান্ডা লেগে যায়, যা ট্যাং জিংসি তো তেমন ফিল করে না, বাট পেছনে দাঁড়িয়ে থাকা সুষা যেমন এই আঘাতটা তার গায়ে লেগেছিল। ট্যাং জিংসি সুষাকে নিয়ে সেখান থেকে পালিয়ে এক জায়গায় লুকিয়ে যায়, যখন কি গুন্ডারা তাদের এখনো খুঁজে যাচ্ছিল। অনেকক্ষণ পরেও যখন তাদেরকে খুঁজে না পায়, গুন্ডারা অন্য রাস্তায় তাদেরকে খুঁজতে চলে যায়। এদিকে সুষা তাকে বলে গুন্ডারা কি এখনো আছে। নিয়ানমেই তো চাইছিল যেমন সুষা এভাবেই তার ক্লোজ থাকুক, তাই সে বলে না এখনো যায়নি, তাই তুমি যেভাবে আছো ঠিক তেমন ভাবেই থাকো। নেক্সট সিনে আমরা তাদেরকে বাসায় দেখি, যেখানে সুষা তার আঘাতে মলম লাগিয়ে দিচ্ছিল আর নিয়ানবে তাকে ভালোবাসার নজরে দেখে যাচ্ছিল অ্যান্ড ভাবছিল হতে পারে সে আমার সামনে দেখায় না যে সে আমাকে কতটা ভালোবাসে, বাট আমি ভালো করে জানি সে আমার জন্য জীবনও দিয়ে দিতে পারে। আমার
কষ্ট দেখলে তার কতটা কষ্ট হয়। আর তখনই সুশার নজর যায় তার উপর অ্যান্ড বলে, আমাকে এভাবে দেখা বন্ধ করো। তুমি আবার এটা ভেবে নিও না যে আমি তোমাকে মাফ করে দিয়েছি সেই জন্যই তোমার বাসায় এসেছি। তোমার হাতের আঘাতটা আমার কারণে লেগেছে, সেই জন্য বাধ্য হয়ে তোমার সাথে আসতে হয়েছে আমায়, নয়তো তোমার সাথে আর তোমার বাসায় থাকার কোনো ইন্টারেস্ট নেই আমার। যখন কি নিয়ান বেই তাকে কিছু না বলেই তাকে কিস করা শুরু করে। সুশা অনেক রেগে বলে যে এটা তুমি কি করছো, তুমি কি ভাবছো তুমি যদি এমনটা করো তাহলে আমি তোমাকে মাফ করে দেবো। তাং জিংসি বলে, তোমার কি মনে হয় এই ট্রিকটি কাজ করবে না? যখন কি সুশা তার কথা আনসার না দিয়ে সেখান দিয়ে এটা বলে চলে যাচ্ছিল যে আমি আমার বাসায় ফিরে যাচ্ছি, বাট তাং তাকে আটকে নেয় অ্যান্ড বলে এখন যেও না, অনেক রাত হয়ে গিয়েছে। বাট তাও সুশা জেদ করছিল যাওয়ার জন্য অ্যান্ড জোর করে নিজের হাত ছাড়িয়ে নেয় তার থেকে। তাঙ্গও অ্যাক্টিং করা শুরু করে দেয় যে আমার হাতে ব্যথা করছে, ওকে তুমি যাও, এমনিতেও একটা ছোট আঘাতই তো লেগেছে, আমি একাই নিজেকে সামলে নেবো, আর এমনিতেও আমার এখানে কেউই নেই। তার ইমোশনাল অ্যাক্টিং দেখার পর সুশাও সেখানে থাকার জন্য রাজি হয়ে যায় অ্যান্ড তাকে বলে ঠিক আছে তুমি টাইমে ঘুমিয়ে পড়বে, আমি আমার পুরনো রুমে গিয়ে ঘুমিয়ে পড়ছি। এটা বলে সে সেখান দিয়ে চলে যায়। তাং অনেক বেশি হ্যাপি হয়ে যায় যে সে সুশাকে আটকাতে সফল হয়েছে। তারপর আমাদেরকে মাঝরাতে সিন দেখানো হয় যখন সুশার অনেক বেশি খিদে পাচ্ছিল, তাই সে ফ্রিজে কিছু খাবার খুঁজতে এসেছিল। বাট খাবার নেওয়ার পর যখন পেছনে করে তাকায় তার সামনে তাং দাঁড়িয়েছিল অ্যান্ড তাং তার অনেক বেশি ক্লোজ চলে আসে। সুশা বলে এটা তুমি কি করছো? তাং বলে আমার খিদে পাচ্ছে তাই আমি কিছু খাবার নিতে এসেছি। সুশার মুখ থেকে ব্রেড নিয়ে নেয়। সুশা অনেক রেগে বলে যে এটা কেমন ব্যবহার, সাইডে সরো আর আমাকে যেতে দাও এখান থেকে। তাং বলে যে সত্যি আমার অনেক বেশি খিদে পাচ্ছে। এটা বলে সে তাকে কিস করা শুরু করে। সুশা তাকে আটকানোর তো অনেক চেষ্টা করে বাট তার দ্বারা এটা এত সহজ ছিল না। এরপর তারা ইন্টিমেট হয়ে যায়। নেক্সট ডে আমরা দেখি তারা নাইট একসাথে কাটিয়েছে। আর তাং যখন ঘুম থেকে জাগে সে দেখে তার পাশে সুশা ছিল না, অন্যদিকে সে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তাং তার কাছে এসে তাকে হ্যাক করে। যখন কি সুশা বলে বিহেভ ইউর সেলফ, আমি এখনো তোমাকে মাফ করিনি। তাং বলে তুমি অনেক বেশি কঠোর, কাল রাতটাও তো আমরা একসাথে স্পেন্ড করেছি আর এখন তুমি এমনটা বলছো। সুশা বলে মিস্টার ট্যাং আমরা দুজনেই অ্যাডাল্ট, তাই এই ধরনের যদি কিছু আমাদের মধ্যে হয়েও থাকে তার মানে এমনটা নয় যে আমি তোমাকে মাফ করে দিয়েছি। ওয়েল সিয়া গ্রুপ আমাদের সাথে কোলাবোরেশনের জন্য আসছে আর তাই আমি তা একাই অ্যাটেন্ড করে নেব। যখন কি নিয়ান বেই তার পেছনে এটা বলে চলে যায় যে না আমিও তোমার সাথে যাব। বাইরের আসার পরও তাদের মধ্যে কথা কাটাকাটি তো চলতেই থাকে। সুশা অনেক রেগে বলে যে আমাকে ফলো করে বন্ধ করো। তাং বলে আমি তোমাকে ভালোবাসি তাই আমি তোমাকে ফলো তো করবোই। আর তখনই সে দেখে সামনে থেকে জিং আসছে অ্যান্ড সুশাকে নিজের কাছে রাখার জন্য সে অ্যাক্টিং করা শুরু করে দেয় যে আমার হাতে অনেক বেশি লাগছে। সে বলে আচ্ছা তাই বুঝি, সারা রাত তো তুমি এমন কিছুই বলনি। এদিকে তাদেরকে দেখা মাত্রই জিং তাদেরকে হ্যালো হাই বলে। এরপর জিজ্ঞাসা করে তোমরা কি একে অপরের সাথে ক্যাচ আপ করে নিয়েছো? সুশা কিছু বলতো তার আগেই তাং বলে হ্যাঁ তুমি একদমই ঠিকই বুঝেছো, আর কারণ কোনো কাপল একে অপরের প্রতি বেশি দিন রাগ পুষে রাখে না। চলো সুশা আমাদের মিটিংয়ে লেট হয়ে যাচ্ছে। এটা বলে তারা সেখান থেকে চলে যায়। এরপর আমাদেরকে মিটিংয়ে সিন দেখানো হয় যেখানে শিয়া গ্রুপের প্রেসিডেন্টের একটু অমতি ছিল অ্যান্ড সে বলে আপনি এখনো এই গ্রুপের প্রেসিডেন্ট কেন? যখন কি মিস্টার তাং জিংসি তো ফিরে চলে এসেছেন অ্যান্ড ওনার প্রেসিডেন্ট হওয়ার কথা, কারণ সব থেকে বেশি শেয়ার ওনার নামে আছে। সুশা তাকে এমনটা করার কারণ বোঝাতে চাইছিল বাট সে তো তার কোনো কথা শুনছিল না। তখনই তাং জিংসি সেখানে চলে আসে অ্যান্ড বলে এই ব্যাপারে কেউ কি আমার অপিনিয়ন জানার চেষ্টা করেছে? আমি আমার সমস্ত শেয়ার মিস সুশার নামে ট্রান্সফার করতে চাই, তাও আবার কোনো কন্ডিশন ছাড়াই। যা শুনে সুশা অনেক অবাক হয়ে যায় কারণ তার শেয়ার্স অনেক ছিল যার জন্য তাং অনেক বেশি পরিশ্রমও করেছিল। এরপর তাংকে আমরা কারোর সাথে কথা বলতে শুনি আর তাকে বলছিল যে নিয়াজির উপরে নজর রাখতে তার আশেপাশে কে থাকে অ্যান্ড সে কার সাথে কথা বলে সেই সব কিছু ডিটেলস চাই আমার। তারপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যখন একবার নিয়ান বেই সুশার লকার থেকে কিছু ডকুমেন্টস চুরি করতে গিয়েছিল। তখনই সে জানতে পারে যে আমার অ্যাক্সিডেন্টের পর মিস্টার হুরানচেন জানতে পেরেছিল মিস সুশা তার মেয়ে। যখন কি নিয়ান জিতো তাকে বলেছিল যে হুরানচেন তোমার উপর অ্যাটাক করেছে এই জন্য যে তুমি সুশাকে ভালোবাসো। প্রেজেন্ট টাইমে সে ভাবছিল আসল খুনি কে তা আমি এখনো জানতে পারিনি। সুশা তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমাকে বলতে পারবো না যে কি কারণে আমি তোমার থেকে লুকোচ্ছি এইসব, কারণ আমি এখনো নিজেই জানি না যে আমাকে কে অ্যাটাক করেছিল। আর যতক্ষণ না এটা জানতে পারি আমি নিজের কারণে তোমাকে প্রবলেমে ফেলতে পারবো না। এটা বলে সে সেখান দিয়ে চলেই যাচ্ছিল তখনই সুশা সেখানে চলে আসে আর বলে এটা তুমি কি করলে? এই শেয়ারের জন্য তুমি কত পরিশ্রম করেছো আর এত সহজে তা তুমি আমার নামে ট্রান্সফার করে দিলে। আসলে তুমি কি প্রমাণ করতে চাইছো? সে বলে আমি কিছু প্রমাণ করতে চাইছি না, এই সময় আমার মন ভেঙে আছে। আমি যে কোনো ভাবে সুশাকে এটা বোঝাতে চাই যে আমি তাকে কত ভালোবাসি আর এটার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। সুশা আমাকে মাফ করে দাও, অনেক আগেই আমার তোমার সামনে চলে আসা উচিত ছিল।
আমি ফিরে তো এসেছিলাম, বাট তোমার সামনে আসার আমি সাহস পাচ্ছিলাম না। তোমাকে স্যার দেখে আমার কত বেশি খারাপ লাগতো আমি তোমাকে বোঝাতে পারবো না। তারপর তাকে ক্লোজ করে বলে যে তোমার মনে আছে তুমি ওই নেকলেসটি হারিয়ে দিয়েছিলে, যেটা আমি তোমাকে দিয়েছিলাম, আর ওটা আমি তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম, তার জন্যই আমি তোমার ক্লোজও এসেছিলাম, বাট তুমি বুঝতে পারোনি। আমি সবসময় তোমার আশেপাশেই থাকতাম তোমাকে প্রোটেক্ট করার জন্য। যখন কি সুজা ভাবছিল যে কিভাবে এসে সেই নেকলেসটি হারিয়ে ফেলেছিল, আর হঠাৎই এসে সেটা পেয়েও গেল। আর সে বুঝতে পারেনি যে তার পাশ দিয়ে যে মানুষটি গেল সে আর কেউ নয়, ট্যাং জিংশি। প্রেজেন্ট টাইমে ট্যাং তাকে আবারও সরি বলে। সুজা বলে ওকে ঠিক আছে, এবারের মতো তো আমি তোমাকে মাফ করে দিয়েছি। আমি জানি না পাস্টে তোমার সাথে কি হয়েছিল আর সেটা তুমি কেন বলতে চাইছো না আমাকে, বাট এরপর যদি কখনো আমাকে মিথ্যে বলেছো তাহলে আমি তোমাকে মাফ করবো না। অ্যান্ড সে এখানে তার চেকসে কিস করে অ্যান্ড তাঙ্গও তার ফরহেডে কিস দেয়, আর তাদের রোমান্স আবারও শুরু হয়ে যায়। আমরা জিং অ্যান্ড নিয়ানচিকে একসাথে দেখি, যেখানে জিং তাকে থাপ্পড় মেরে বলে যে তুমি সমস্ত কিছু গোলমাল করে দিলে। এমনটা করার আগে তুমি আমাকে একবার জিজ্ঞাসা করলে না কেন? আমি তোমাকে আগেই বলেছিলাম যদি তুমি ট্যাং জিংশিংকে পেতে চাও তাহলে তুমি তাকে সামলাও, বাট সুসা শুধুমাত্র আমার তাকে আঘাত করার কথা ভাবলে কি করে তুমি? নিয়ানচি বলে আমি এই সব কিছু তাদের দুজনকে আলাদা করার জন্যই তো করেছি। জিং বলে আচ্ছা এমনটা বুঝি তুমি কিছু লোককে পাঠিয়েছিলে সুসার উপর অ্যাটাক করার জন্য, তাতে কি হলো? তারা আরো একে অপরে ক্লোজ চলে এলো। বুঝে গেছি আমি, তোমার দ্বারা কিচ্ছু হবে না, ট্যাং জিংশিংকেও আমি সামলে নেব। যা শুনে নিয়ানচি বলে খবরদার যদি তুমি ট্যাং জিংশির কিছু ক্ষতি করার চেষ্টা করেছো তো আমি তোমাকে ছাড়বো না। জিংও তার গলা চেপে ধরে অ্যান্ড বলে আচ্ছা এখন তোমার ট্যাং জিংশির উপর অনেক বেশি ভালোবাসা আসছে, তাকে নিয়ে তোমার অনেক বেশি চিন্তা হচ্ছে দেখছি। আজ থেকে 1 বছর আগে যখন তার কার অ্যাক্সিডেন্ট করানো হয়েছিল তাতে কি তুমি ইনভলভ ছিলে না? তাকে মিথ্যে বলেছো যে তার উপর হুরানচেন অ্যাটাক করিয়েছে। সারা বছর তুমি তার সাথে থেকেছো, বাট তাকে মিথ্যে বলে গিয়েছো। তার থেকে সত্যটা লুকিয়ে তুমি তাকে ধোকা দিয়েছো। নিয়ানচি বলে এই সমস্ত করার জন্য তুমি আমাকে বাধ্য করেছো। জিং বলে আচ্ছা বিয়ের পরও তুমি এখনো ফেক অ্যাকাউন্টে এটাই পোস্ট করে যাও যে তাং জিংশিংকে তুমি কত ভালোবাসো। আর এমনিতেও তুমি নিজেই একবার ভেবে দেখো যদি তাং জিংশিং জানতে পারে তার সাথে যা হয়েছে তার পেছনে মাস্টার মাইন্ড আর কেউ নয় তার সিস্টার, তাহলে তার কেমন লাগবে? নিয়ানচি বলে জিং যা কিছু করেছি তাতে শুধু আমি একা নয়, আমরা দুজনেই ইনভলভ ছিলাম। যদি তুমি আমাকে এক্সপোজ করার চেষ্টা করো তাহলে আমিও তোমাকে ছাড়বো না। তারপর জিং তো সেখান থেকে চলে যায়, বাট নিয়ানচির অনেক বেশি রাগ হচ্ছিল। সে বলে সোসা আজ আমি যেই কন্ডিশনে আছি তা শুধুমাত্র তোমার জন্য। তুমি ওয়ান মাও গ্রুপকে প্রোটেক্ট করতে চাও তাই না, বাট আমি এমনটা হতে দেব না। তারপর সে শিয়া গ্রুপের কোনো মেম্বারকে কল করে বলে যে যত বেশি পারো শেয়ার্স কিনে নাও। নেক্সট সিন আমাদেরকে মাঝরাতে দেখানো হয়, যেখানে তাঙের কাছে কিছু ভয়েস মেসেজ আসে যা সে চুপচাপ শুনছিল, আর তাকে দেখে মনে হচ্ছিল কোনো খারাপ খবর আছে। সে সোসাকে সাইডে সরিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে আসে, আর পর সে এক জায়গায় এসে পৌঁছায় যেখানে কেউই ছিল না। তখন সেখানে এসে নিয়ানজিকে পড়ে থাকতে দেখে, যার কাছে ফরেন গিয়ে জিজ্ঞাসা করে সিস্টার নিয়ানজি তুমি কি ঠিক আছো? বাট নিয়ানজি তার কথার কোনো রেসপন্স করছিল না। দেখে মনে হচ্ছিল সে অজ্ঞান অবস্থায় আছে। কিছুক্ষণের মধ্যেই তাং রিয়েলাইজ করে তার মাথার থেকে রক্ত পড়ছে। তখনই নিয়ানচির জ্ঞান আসে অ্যান্ড এখানে আমাদেরকে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে নিয়ানচি হায়ার স্টাডির জন্য অ্যাব্রোড যেতে চাইছিল। তার মম এটার জন্য তাকে মানাও করেছিল, কারণ তারা এত বড় লোক ছিল না আর এত টাকা অ্যাফোর্ড করতে পারতো না পড়াশোনার জন্য। সে বলে মম তাং জিংশিও তো যাচ্ছে, বাট তার মম বলে সে বড় লোক বাড়ির ছেলে, সে এটা অ্যাফোর্ড করতে পারবে বাট আমরা নয়। তাও সে বাসা ছেড়ে অ্যাব্রোড চলে যায়। প্রেজেন্টে সে আর কিছু বলতে পারে না, তার আগেই অজ্ঞান হয়ে যায়। আর আমরা দেখি তাং জিংশিং তাকে তুলে হসপিটালে নিয়ে যাচ্ছিল। অন্যদিকে বাসায় আমরা সোসাকে দেখি যখন তার ঘুম ভাঙে সে পাশে তাংকে না দেখতে পেয়ে তাংকে কল করে। তাং জানায় হঠাৎই আমাদের ইউএস কোম্পানিতে কিছু ক্রাইসিস শুরু হয়ে গিয়েছে, তাই ইমার্জেন্সি আমাকে এখনই ইউএস যেতে হবে, তাই তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। এটা বলে সে কল কেটে দেয়। যখন কি সোসা ভাবছিল তাং জিংশির ইউএসও একটি কোম্পানি আছে, জানি না সে আমার থেকে কি কি লুকোচ্ছে। আগে তো সে আমার থেকে কিছুই লুকোতো না, বাট আগের থেকে এখন সে অনেক বদলে গিয়েছে। অন্যদিকে আমরা তাং জিংশিংকে দেখি যে সিক্রেটলি নিয়ানচিকে হসপিটালে নিয়ে যেতে চাইছিল। এরপর আমাদেরকে নেক্সট ডে সিন দেখানো হয়, যেখানে জিং সোসাকে নিউজ দেখিয়ে বলে নিয়ানচির বডি একটি বাড়ি পাওয়া গেছে অ্যান্ড নিউজে এটাও বলা হচ্ছে যে তার মার্ডারের পেছনে তাং জিংশির হাত আছে, কারণ সিসিটিভি ক্যামেরাতে দেখা গিয়েছিল নিয়ানচিকে তুলে তার কারে বসাতে, তাই পুলিশ তাকে খুঁজে যাচ্ছে। সোসার তো বিশ্বাসই হচ্ছিল না। সে বলে না এমনটা সে করতে পারে না, কারণ সে আমাকে নিজে বলেছিল কাজের সূত্রে সে ইউএস যাচ্ছে। ওয়েল আমি এজেন্সিকে কল করছি এটা জানার জন্য কাল রাতে যাওয়ার জন্য সে টিকিট কি নিয়েছিল।
এভাবে আমি তাকে ইনোসেন্ট প্রুভ করতে পারবো। ওয়েলস এজেন্সির সাথে কথা বলার পর জানতে পারে এবারেও তাং জিংশি তাকে মিথ্যে বলেছে, সে কোথাও যায়নি। সে অনেক বেশি স্যাড হয়ে যায় অ্যান্ড জিংকে বলে সে আমাকে মিথ্যে বলেছে, সে কোথাও যায়নি কারণ সে কোনো টিকিটই বুক করেনি। যখন কি জিং তো এটাই শুনতে চাইছিল। এরপর সুসা যখন তার ল্যাপটপ ওপেন করে সোশ্যাল মিডিয়াতে সবাই তাং জিংশিংকে মার্ডারার বলছিল। শুধু তাই নয়, ওয়ান মাও গ্রুপের উপর খুব বড় একটি এফেক্ট পড়েছিল কারণ তাং জিংশিং এটাতে যুক্ত ছিল। শেয়ার হোল্ডার্সরা নিজেদের শেয়ার অন্য কোম্পানিতে ট্রান্সফার করছিল। সেক্রেটারি তাকে কল করে জানায় সিচুয়েশন আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে, কিছুর উপরেই আর আমাদের কন্ট্রোল থাকছে না, যার কারণে সুসা আরো চিন্তায় পড়ে যায় যে এখন আমাদের কি করা দরকার। সেক্রেটারি তাকে একটি আইডিয়াও দেয় যে শেয়ার ইকুইটির জন্য আমাদের চেয়ারম্যান জিং এর সাথে কথা বলা দরকার, কারণ এই সময়ে শুধুমাত্র জিংই আমাদের হেল্প করতে পারে। কিছুক্ষণের জন্য তো সুসাও চিন্তায় পড়ে যায় যে তার কি করা উচিত। তারপর ট্যাং জিংশিরও কোনো খবর ছিল না। নেক্সট সিনে আমরা দেখি সে সেক্রেটারির আইডিয়া ফলো করে জিং এর সাথে দেখা করে আর তাকে তার কারেন্ট ইস্যুর ব্যাপারে বলে যে এই সময় আমাদের কি অবস্থা তা তুমি ভালো করে জানো, আমাদের টিম কত পরিশ্রম করলো বা এই সময় আমাদের খারাপ সময় চলছে, আমি চাই তুমি আমাদের হেল্প করো। সুসা অনেক বেশি এম্বারাসমেন্ট ফিল করছিল তাকে এটা বলতে। জিং বলে আমি বুঝতে পারছি তোমার সিচুয়েশন আর তোমাকে, বাট তুমিও ভালো করে জানো আমি বাকিদেরকে ইনভলভ না করে এত বড় ডিসিশন নিতে পারবো না। যা শুনে সুসা স্যাড হয়ে যায়। জিং বলে আমার কাছে আরো একটা আইডিয়া আছে। যা শুনে সুসার মনে কিছু আশা জাগে অ্যান্ড সে জিং এর কথা মন দিয়ে শোনে। জিং বলে যদি আমরা বিয়ে করে নিই। যা শুনে সুসা অবাক হয়ে যায় কারণ সে এমন এক্সপেক্ট করেনি যে জিং এমন কিছু বলবে। আর এখানে এই এপিসোডই শেষ হয়। শুধুমাত্র নিজের কোম্পানিকে বাঁচাতে সুসা কি তার এই প্রস্তাবে রাজি হয়ে যাবে নাকি তাং জিংশির জন্য তাকে মানা করে দেবে আর নিজের কোম্পানিকে তারা হালে ছেড়ে দেবে তা তো জানবো আমরা পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে কানেক্টেড, বাই বাই।